হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে রান্না করব নাহি দিয়ে টাকি মাছ। তো এই তো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। জানি পেঁয়াজটা হালকা পুড়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দেব মশলাপাতি। আমি আগে থেকে মশলাগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আমি একসাথে মিক্স করে এখন দিয়ে দিলাম সব কিছু। দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর টাকি মাছগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি টাকি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব টাকি মাছগুলো। এখন মাছগুলো কতক্ষণের মতো করে ঢেকে দিব। দেওয়ার পরে এই তো আমার মাছগুলো দেখছি আবার যে নেড়ে চেড়ে যে মাছগুলো হয়েছে কিনা। এখন দিয়ে দেব ধুয়ে রাখা নাই, আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম নাইগুলো। এখন দিয়ে দেব নাই দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, জানি মাছগুলো ভেঙে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে নেব নাইগুলো। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন ঢেকে দেব, কয়েক মিনিটের জন্য ঢেকে দেব নাইগুলো। রঙ্গিলা বড়ই তুই রঙ্গিলা রে, তোর রূপের আগুনে হৃদয়ে পড়ে। শুনলে সুজন আমি বলি যে তোরে, চাঁদ ভেবে আগুনে ফেলিস রে। তোর রূপের ঝলকে মন নিল পলকে, তোর রূপের ঝলকে মন নিল পলকে। তোর ছাড়া এখন আমি বাঁচি কি করে। রঙ্গিলা বড়ই তুই রঙ্গিলা রে, তোর রূপের আগুনে হৃদয়ে পড়ে। শুনলে সুজন আমি বলি যে তোরে, চাঁদ ভেবে আগুনে ফেলিস রে। তোর রূপের ঝলকে মন নিল পলকে, তোর রূপের ঝলকে মন নিল পলকে। তোর ছাড়া এখন আমি বাঁচি কি করে। তো আমি আগে থেকে পেঁয়াজের পাতাগুলো কেটে নিয়েছিলাম। পেঁয়াজের পাতাগুলো ভালোভাবে ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কতক্ষণ নাড়াচাড়ার পরে এখন আমি তরকারিটা আবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এই তো আমার তরকারিটা এখন হয়ে গিয়েছে। তো এখন আমি নাড়াচাড়া করে দেখছি যে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা নাইগুলো। তারপর দিয়ে দেব আমার কেটে রাখা ধনেপাতাগুলো, আগে থেকে কেটে রাখছিলাম। ভালোভাবে ধুয়ে এখন দিয়ে দেব ধনেপাতাগুলো। রঙ্গিলা বড়ই তুই রঙ্গিলা রে, তোর রূপের আগুনে হৃদয়ে পড়ে। শুনলে সুজন আমি বলি যে তোরে, চাঁদ ভেবে আগুনে ফেলিস রে। তোর রূপের ঝলকে মন নিল পলকে, তোর রূপের ঝলকে মন নিল পলকে। তোর ছাড়া এখন আমি বাঁচি কি করে। ধনেপাতা দেওয়ার পরে তরকারিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা কালারটা অনেক সুন্দর আসছে। তরকারিটা এখন আমি নামিয়ে নেব। তরকারিটা হয়ে গিয়েছে। তো এই তো আমি নামিয়ে নিলাম তরকারিটা, কি সুন্দর কালার আসছে। তো শাক ভাজি করেছি আর নাই দিয়ে টাকি মাছ রান্না করেছি, আর আলু ভাজি করব আর ডাউল রান্না করব এরপর। তো এটা আমি ভাজির জন্য ছড়িয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। জানি একটু পুড়ে যাওয়ার পরে তারপরে আমি হলুদটা দিয়ে দেব। হলুদটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার কেটে রাখা আলু আর বেগুন, এই তো আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে, এখন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এই তো আমি দিয়ে দিয়েছি। তো এখন নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমার পরিমাণ মতন লবণ দিয়ে নেব। রঙ্গিলা বড়ই তুই রঙ্গিলা রে, তোর রূপের আগুনে হৃদয়ে পড়ে। শুনলে সুজন আমি বলি যে তোরে, চাঁদ ভেবে আগুনে ফেলিস রে। তোর রূপের ঝলকে মন নিল পলকে, তোর রূপের ঝলকে মন নিল পলকে। তোর ছাড়া এখন
আমার ভাজিটা হয়ে গিয়েছে। এখন ভাজির মধ্যে কেটে রাখা পেঁয়াজের পাতা দিয়ে দেব। পেঁয়াজের পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। তো আমার ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই তো আরেক পাশে আমি ডাউল চড়িয়ে দিয়েছি। ডাউলটা নেড়ে চেড়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিয়েছিলাম। তো আমি ভিডিও করি নাই, তো আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে ডাউলটাও নামিয়ে নেব আমি। তো আমি এখন ডাউলটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এই তো আমার ভাজি আর ডাউল রেখে দিয়েছি। এই তো আমার ডাউলটা কি সুন্দর হচ্ছে কালারটা। যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।